আপনারা গত 5 দিন ধরে শুনে আসছেন আমার বিশ্বনবীর জিন্দেগানি, যে জীবনী আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী আদর্শ সমস্ত কিছু ভরে দিয়েছেন নবীজির জীবনীতে। এই জন্যই আমার নবীর বিষয় নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বিশ্বের মানুষকে বোঝাচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যদি সৎ চরিত্রবান আদর্শবান যদি হতে চাও, তাহলে আমার নবীর আদর্শ, নবীর সততা, নবীর ব্যবহার, নবীর সাধুতা, নবীর চলাফেরা সমস্ত কিছুকে ফলো করে, এতেই তোমার দুনিয়া আখিরাত সব কামিয়াবি হয়ে যাবে। যার জন্য বাবাজি ভাইরা, আপনাদের সুবিধার্থে সবার জন্য সবার সওয়াব যেন সবাই সওয়াবের হকদার হতে পারেন, যার জন্য এই যুবক ভাইরা, কমিটির ভাইরা 7 রাত্রি ব্যাপী বিশ্বনবীর জিন্দেগানির আয়োজন করেছিলেন। আজকে তার 6 রাত্রি রানিং হতে যাচ্ছে। আগামীকাল শুধুমাত্র আর 1টি রাত্রি। অন্য দিন থেকে আজকে মোটামুটি ভালো আছে। আশা করি আগামীকাল একটু আরো বেশি ভালো হবে, নাকি? আগামীকাল ইনশাআল্লাহ বেশি লোকজন হবে। আর হওয়ার বেশি কারণও আছে। আগামীকাল মার্কেটে একটু এমনিতে গরম থাকবে, তাই না? খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। এই যে বলে যে ফ্রিজে বলে সব আলতা করে খেয়ে নিও। কালকে আপনাদের জন্য সুব্যবস্থা করেছেন খিচুড়ি, তাবারু। অতএব আসতে হবে সবাইকে। আজ বলবো, আমার মা বোনেরা, 5 দিন গত হয়ে গেল, জানি না কার নসিবে জুটলো কার নসিবে জুটলো না, একমাত্র আমার আল্লাহই জানে, আর আপনি জানেন বাবা মা। কারণ যে রাতগুলো গত হয়ে গিয়েছে, হাজার চেষ্টা করলো এই রাত্রিগুলো আর পাওয়া যাবে না। আবার যদি আবার হায়াতে থাকে, নসিবে থাকি, বেঁচে থাকি, তাহলে হয়তো আগামী দিনে আবার যদি প্রোগ্রাম হয়, তাহলে আপনারা শুনবেন কিংবা শোনাতে পারবো, এটা আল্লাহ ভালো জানে। তবে এখন যেটা সুযোগ ছিল, এই সুযোগটা চলে গেল। আর আগামী দিনে হবে কিনা তবে আশা রাখতে হবে ইনশাআল্লাহ। তবে এটুকু বলবো, আগামী দিন এবং আজকেও সুযোগ আছে। আমার আল্লাহ বড় সুযোগ দিয়েছেন, এই সুযোগটুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। কারণ এটা আমি শুরু থেকেই বলে আসি যে এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে একটা জান্নাতি বাগান। কারণ এই বাগানে বসে যতক্ষণ থাকবেন, ততক্ষণ আপনার আমল নামায় নেকি খাতা রানিং থাকবে, নেকি লিখতেই থাকবে। চলে যাবেন, শুয়ে যাবেন, কতটা নেকি কতটুকু কি করবেন জানি না। তবে আমার মন বলে এখানে থাকতে গেলে বরঞ্চ গুনাহ হবে না, নেকি হবে। বাবাজি ভাইরা, কোনো দিকে না গিয়ে সরাসরি বক্তব্যের মাঝে এসে পৌঁছায়। গতকাল আপনাদের মাঝে এই হতভাগা বয়ান রেখেছিলেন বিশ্বনবীর জিন্দেগানি, যেই মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী, যে সমস্ত এতিমদের সাহারা। এই নবীর কিছু জিন্দেগানি আপনাদের সামনে স্থাপন করেছিলাম, বক্তব্য রেখেছিলাম আমি। আপনারাও শ্রবণ করছিলেন ধৈর্য ধরে, যে আমার নবী দোজাহানের বাদশাহ মক্কার বুকে, মক্কার সরজমিনে ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছাচ্ছে। যাদের নসিবে আছে তারা ইসলাম গ্রহণ করে নিচ্ছে, আর আমার নবীর পাক্কা সাচ্চা আশিক দিওয়ানা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে থেকেও অনেকে ছিল হাজার সমস্ত কিছু দেখলো, বুঝলো, শুনলো, কিন্তু তারপরেও কলমা নসিব হলো না, মানলো না। যার জন্য আমার আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছে যে ওদের একটাই ঠিকানা, যেটা হচ্ছে জাহান্নাম ছাড়া আর কোথাও তারা যাবে না।
বাবারা, আমি এখনো বলি শোনার নাম ইমান নয়, মানার নাম হচ্ছে ইমান। শুনে কিছু আমল করতে হবে। যদি শুধু শুনে থেকে যান কোনো লাভ দিবে না। আল্লাহ যেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম গতকাল, আরো একটু কমবে, নবীজি আমার মক্কার সরজমিনে এ দয়ার নবী, মায়ার নবী ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন। এই দাওয়াত দিতে গিয়ে নানা ধরনের জ্বালা যন্ত্রণা বিয়োগ বেদনা আমার নবীকে সহ্য করতে হয়েছে। কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা আছে যে পৃথিবীর কোনো মানুষ আমার নবীকে শেষ করতে পারবে না। শুনবেন আগের বয়ানে যে যুদ্ধের ময়দানে যখন আমার নবী যেতেন, পিছন দিক থেকে কেউ যদি আক্রমণ করত তাহলে পিছন দিকে বাঘের মতো, সিংহের মতো এই ঘাড়ের মধ্যে বেরিয়ে আসতেন, যেটা দেখে কাফিরেরা পিছনে সরে যেত। নবীজিকে কেউ পিছন দিক থেকে যে আক্রমণ করবে তাও পারত না। আর আমার নবী ডানে বামে সামনে পিছনে সব দিকে একই রকম সমান দেখতে পেতেন, বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আমার এই পাওয়ার দিয়েছিলেন। কারণ আপনারা শুনেছেন যে একেবারে 1,24,000 পয়গম্বর নবীরা পৃথিবীতে এসেছেন। কেউ 900 বছর, কেউ 1000 বছর, কেউ 300 বছর, কেউ 700 বছর পৃথিবীতে থেকে তেনারাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। কিন্তু আমার নবীর শুধুমাত্র জিন্দেগানি 63 বছর। এই 63 বছরে আমার নবী বড় কষ্ট করে দিনের দাওয়াতকে পৌঁছেছে। আজকে আমরা সেই উম্মতি, সেই দিনকে বলে ভুলে যাচ্ছি। সেই আমরা উম্মতি হয়ে নবীর ইসলামকে, যে নবী আমার ইসলামকে প্রচার করতে গিয়ে কত জ্বালা কত কষ্ট সহ্য করতে হয়েছে। বলেছিলাম গতকাল যে নবীজির সিজদায় উটের নাড়ি ভুড়ি আবু লাহাব আবু জেহেল নিয়ে এসে আমার নবীজির মাথার উপরে, নবীজির পিঠের উপরে চাপিয়ে দিতেন। একটা দুটো নয়, 2-4টা উটের ভুড়ি একসঙ্গে চাপিয়ে দিত, যেন নবীজি হিলতেও না পারে, নড়াচড়া করতে না পারে। কিন্তু তারপর তিনার সাহাবীরা এসে নবীজিকে ওই উটের নাড়ি ভুড়ি সরিয়ে নবীজিকে নিজের বুকে লাগিয়ে নিতেন। তিনারা একটাই বাক্য শুধু ব্যবহার করতেন, ও মক্কার লোকেরা, তোমাদের যদি এতই মারার ইচ্ছা থাকে তাহলে আমার নবীকে না মারে আমার জীবনটা নিয়ে নাও, তাতেও কোনো আমার কষ্ট হবে না। এ বাবা, নবীর আশিক প্রেমিক কাকে বলে? নবীর সাহাবীরা বলেন, অনেক সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় থাকতেন, কিন্তু নবীজির চেহারা দেখার সাথে সাথে তাদের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। আর যদি পৃথিবীর মানুষ সেই বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবীকে দেখতো তাহলে নিজের কলেজাটা পর্যন্ত বের করে দিয়ে দিত। আজ আমরা দেখি নাই, যার জন্য আমরা বুঝতে পারছি না যে নবীর মর্ম কি, নবীর ভক্তি ভালোবাসা কতটা আমাদের দরকার। কারণ আপনারা শুনেছেন যে ইউসুফ নবীর জন্য জলেখা, ইনিও একজন বাদশার স্ত্রী, কিন্তু তারপরেও আমার ইউসুফ নবীর জন্য পাগল দিওয়ানা হয়ে গিয়েছিল। সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, শিল্পপতির মেয়েরা যারা ছিল, তারা এই জলেখাকে লাঞ্ছনা গঞ্জনা দিতেন। বলে, জলেখা, একটা কর্মচারীকে নিয়ে, একটা দাসী যাকে খরিদ করে নিয়ে আসলো তোমার মালিক, তোমার স্বামী, তার জন্য তুমি পাগল হয়ে গেলে। কি এমন তোমার কি আর পৃথিবীতে এই আরবের মাটিতে, মক্কার মাটিতে, মিশরের সরজমিনে কাউকে কি আর দেখতে পাচ্ছ না? বড় বড় শিল্পপতি আছে, শিল্পপতির ছেলেরা আছে, বড় বড় কোটিপতির ছেলেরা আছে, তাদের কি তোমার পছন্দ লাগলো না? জলেখা একটাই কথা বলেছিল যে আমি যে চোখে দেখছি তোমরা তো সেই চোখে দেখতে পাচ্ছ না, আমার চোখ দিয়ে যদি দেখতে তাহলে বুঝতে পারতে যে ইসুফের মধ্যে কি আছে। তারা বলেছিল যে কি আছে, তুমি কি বুঝাতে যাচ্ছ? বলে যদি তাই দেখতেই চাও একটু প্রমাণ করে দিই তোমাদের সামনে। মিশরের বড় বড় শিল্পপতির মেয়েদেরকে ডেকেছিলেন জলেখা,
8টা 10টা নারী একসঙ্গে এক জায়গায় সারে সারে তাদেরকে দাঁড়িয়ে দিলেন আর তাদেরকে বলে, বল দেখো আমি তোমাদের সামনে যখন ইউসুফকে নিয়ে আসব সেই সময় তোমাদের হাতে এই যে দেখছি আমি দিলাম একটা করে লেবু আর একটা করে চাকু। যখন আমি ইউসুফকে নিয়ে আসব, যখন আমি তোমাদের পারমিশন দিব, তখন তোমরা হাতের লেবুটাকে কেটে নিবে। বলে এটা কি কোনো কাজ হলো না? লেবুটা কাটা ফেলে কি এমন বড় ব্যাপার আছে? কিন্তু যখন ইউসুফ নবীকে নিয়ে আসা হলো আর ইউসুফ নবীর সামনে রেখে জুলেখা পারমিশন দিয়েছিল, বোনেরা এবার লেবুটাকে কাটো। সবাই লেবু কাটতে শুরু করলো, কিন্তু লেবু কাটা হলো না। নিজের সবাই 10টা নারী নিজের আঙুলগুলো কেটে ফেলে দিয়েছিল। তারপরেও তারা বুঝতে পারেনি। কেন? এই জন্যই যে ইউসুফের এমন ইউসুফ নবীর চেহারা এত আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য বানিয়েছিল যে তার দিকে তারা দেখে তাকিয়েই থেকে গেল। তাকিয়ে থাকতে থাকতে নিজে লেবু কাটতে গিয়ে নিজের আঙুল কেটে দিল, কিন্তু কোনো টের পেল না। এই ইউসুফ নবীর ছোট ভাই বিনিয়ামিন, যার চেহারা এত দেখতে সৌন্দর্য ছিল যে সে যদি খাবার খেত তো খাবারটা যখন এই লডি দিয়ে টুটি দিয়ে যখন নামতো নিচে তো খাবারটা দেখা যেত। কি চেহারা ছিল তাদের! তাহলে এই ইউসুফ নবী, বিনিয়ামিন, এই যতগুলো নবী, সমস্ত 1,24,000 পয়গম্বর নবীরা এসেছে পৃথিবীতে, সমস্ত নবীদের সরদার হচ্ছে বিশ্ব নেতা। এই সমস্ত নবীদের এই আমার বিশ্ব নবীর ওসিলায় 1,24,000 নবীদেরকে সৃষ্টি করেছে আমার আল্লাহ। এই 1,24,000 পয়গম্বর নবীদের বাহার, তাদের চেহারা, তাদের সৌন্দর্য আমার বিশ্ব নবীর নূর টাচ করার কারণে তাদের সৌন্দর্য বেড়ে গেল। তাদের যদি এত সৌন্দর্য বেড়ে যায় তাহলে আমার বিশ্ব নেতা, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবীর তাহলে চেহারা কেমন ছিল? সেই চেহারা পৃথিবীর মানুষ দেখতে গেলে নিজের কলেজা বের করে কেন দিয়ে দিত না নবীর সামনে? আজ আমরা কত বড় ভাগ্যবান, সেই নবীর জিন্দেগানি আজ আমরা শোনার জন্য একত্রিত হয়ে সবাই বসে আছি। বাবাজিরা, আমি গতকালকে বয়ান রেখেছিলাম যে রুকানা নামে যে ছিল তাকে আমার বিশ্ব নবী এমনভাবে দেখিয়ে দিলেন, পৃথিবীর মানুষ দেখে নিল যে বিশ্ব নবীর কাছে বড় বড় যোদ্ধা যতই বড় শক্তিশালী হোক না কোনো, নবীর কাছে তার কোনো মূল্য নাই। নবীজির সালুতা চরিত্রতা দেখে সবাই ইসলাম কবুল করে নিতেন, কিন্তু শেষ পর্যায়ে এমন হলো নবীর সঙ্গে লেগে উঠে পড়লো তারা, এই বেঈমানেরা। তার সাথে সাথে কাছের মানুষ সব থেকে যে নবীর চাচা আবু জেহেল, বড় পাকা শত্রু হয়ে দাঁড়াল। এই আবু জেহেল বলেছিল যে দেখো মুহাম্মদ, তোমার কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমার নবীকে যখন এই কথা বলেছিল, নবীজিকে যখন এই ধরনের কথা বলে, আমার নবী বলেছিলেন, চাচা তুমি একবার ভেবে দেখো আমার আল্লাহ তোমার অস্তিত্ব রাখে কিনা। তাফসিরে আছে যেমনি এই কথা বলেছিলেন আমার নবীজি, বলার সঙ্গে সঙ্গে এই আবু জেহেল আমার নবী এমনি করে কলারটা ধরে নিয়েছে। বলছে, বল তুই কখন যাবি এই মক্কা ছেড়ে? নবীর কলার ধরতে নাই, জিবরিল আমিন খোদার হুকুমে সাঁ করে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গিয়েছে। বলেন জিবরিল আমিন দাঁড়িয়ে গেল। নবীজি আমার বলছেন, জিবরিল তুমি কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনারে কষ্ট দিবে আর আমি দেখে থেকে যাব, এটা কখনো হতে পারে না। এক্ষুনি তাকে শেষ করে দেব। নবী আমার বলছে, জিবরিল আমারে যতই কষ্ট দাও তারপরেও সে আমার চাচা, সে আমার চাচা, তারে তুমি মেরো না, এটা আমার ব্যাপার। জিবরিল আমিন বলেছিলেন, বলে হুজুর আজ আপনি বলছেন বলে আমি কিছু বলছি না, আপনার চাচা বলে আমি ছেড়ে দিলাম, কিন্তু ইয়ে আমার হাত থেকে রেহাই পাবে না।
আমি একে ছাড়বই না। আর ছেড়েছিল না বদরের ময়দানে। বদরে শুনবেন জীবনীতে, আগামীকাল শোনাবো, কারণ বদরের ময়দানে বদরে মাত্র 360 জন, 313টা ছিল সাহাবী। কতজন ছিল? 313টা ছিল। অনেকজন এসেছিল, কিন্তু রাস্তায় আস্তে আস্তে ইমানে জানের ভয়ে, মারের ভয়ে অনেকে কেটে গেল, কিন্তু তার মধ্যে থেকে মাত্র 313 জন ছিল। এই 313 জনের মধ্যে থেকে আমার নবীজির সঙ্গে আছেন 313 জনকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আর সেই সময় আমার আল্লাহ তাআলা আওয়াজ জিবরিল দ্বারা বলছেন, ওগো আমার হাবিব, ওগো আমার মাহবুব, আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই। এই কাফেরেরা হাজার হাজার মানুষ হতে পারে, আপনার সাহাবী আপনার সঙ্গে 313 জন আছে, তাতেও আপনি চিন্তিত হয়েন না। আমি আল্লাহ জিবরিলকে লিডার করে 1000 ফেরেশতা সৈন্য পাঠিয়ে দিয়েছি। আপনার যুদ্ধে জয় হবেই, কেউ পারবে না। সারা পৃথিবীর কাফেররা বেঈমানেরা যদি একদিকে হয়ে যায়, আজকে আপনার জয় ছাড়া আপনার পরাজয় হবে না, হবে না, হবে না। কারণ আমি আল্লাহ 1000 সৈন্য ফেরেশতা পাঠিয়েছি। শুধু আপনার সাহাবীরা ইশারা করবে, শুধু একবার মারার চেষ্টা করবে, আমার ফেরেশতারা রোয়া ধরার মতো ধুলে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। খালি বলছেন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে শুধুমাত্র আপনার সাহাবীরা ইশারা করবে, বাকি কাজ ফেরেশতারা সব ফিনিশ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আমার নিজের সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা চিন্তিত হয়ে না, আজ আমাদের সঙ্গে মোকাবিলা করতে কেউ পারবে না, আজ আমাদের জয় হবে। কিন্তু তার মধ্যে সাহাবীদের মাত্র কম সংখ্যা, লোক কম না, এতগুলো লোকের দেখে, আকার আকৃতি দেখে আর অনেক এদের মধ্যে ভয়, এতগুলো লোকের সঙ্গে পারবো কি করে। কিন্তু আমার আল্লাহ যেখানে সহায় আছে, ওখানে কি আর কেউ পারে? শুনবেন আগামীকাল। দেখুন নবীজি আমার ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে সবার কাছে, সবাই ইসলামকে বা দিনকে কবুল করে যাচ্ছে। আবু বকর সিদ্দিক আমার নবীর চরম তরম আশিক, প্রেমিক হয়ে গিয়েছে। এমন আশিক যে প্রতিটা মুহূর্তে দেখবেন, কারণ এমনিতে আমার নবীর সঙ্গে যখন আমার নবী সর্বপ্রথমে একটা মক্কার বুকে সংগঠন তৈরি করেছিলেন নওজওয়ানদের, তার মধ্যে থেকে এই আবু বকরও ছিল, যার জন্য আমার নবীকে ভালোভাবে বুঝতে পেরে গিয়েছে, চিনতে পেরে গিয়েছে যে নবী কারে বলে। আমার নবীর সঙ্গে প্রতিটা মুহূর্তে নবীর পাশে, নবীর নিকটে থাকতেন। নবী যদি আমার একটু আরাম করতেন, আবু বকর সিদ্দিক আমার নবীর থেকে অনেক বয়সে অনেক যদিও বড়, কিন্তু তারপরে আমার নবীর জন্য অপেক্ষা করতেন, নবীর জন্য ইন্তজার করতেন, ওয়েট করতেন, দাঁড়িয়ে থাকতেন নবীজির কখন নবীজি আমার আরামের জায়গা থেকে উঠে আসবেন উজুর জন্য, কাপড় তওলা নিয়ে পানি নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক, আবু বকর যে আবু বকর ছিল, সে সিদ্দিক কেন হলো শুনবেন। আজকে সব শোনাবো। আজকে যদি আপনারা বসে থাকেন, থাকবেন তো? থাকবেন না? হ্যাঁ, কালকে এমনিতে একটু ছেড়েছিলাম, যদিও তাড়াতাড়ি, তবু তাড়াতাড়ি হয়নি, 2.5 ঘন্টা হয়ে গিয়েছিল প্রায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন ভালোভাবে শোনার তৌফিক দেয়। বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, নবীজি আমার ইসলাম প্রচার করছেন, ইসলামের কথা বুঝাচ্ছেন, তার সাথে সাথে অনেকে বেঈমানেরা আমার নবীজিকে আঘাত করতে কেউ ছাড়ে না, কেউ কষ্ট দিতে ছাড়ছে না। শুনে হবেন আপনারা, আমার নবী যখন নানা ধরনের ইসলামের বাণী প্রচার করতে গিয়ে যখন পারে না বেঈমানেরা আর মোকাবিলা করতে, তখন আবু লাহাব একটা লোক, এমান দেশে যার বাড়ি, কোথায় বাড়ি? এমান দেশে, একসঙ্গে চলাফেরা করতো, সফর করতো, বন্ধুত্ব আছে তার সঙ্গে। ওই এমান দেশের হাবিবে এমানিকে খবর চিঠি করেছে, বলে, ওগো হাবিবে এমানি, আমার মক্কার অবস্থা খুব ভালো না, এই মোহাম্মদ ইসলামের বাণী প্রচার করছে, যত তাড়াতাড়ি করেন আপনি দ্রুত গতিতে চলে আসেন মক্কাতে। আপনি যদি এসে দুটো সওয়াল জবাব করে প্রশ্ন করেন, আমি জানি আপনি বড় পণ্ডিত মানুষ, আপনার সামনে এই নবীর কোনো বাহাদুরি চলবে না।
আর 1 লক্ষ সৈন্যকে নিয়ে আসবেন।